হ্যাঁ মিয়া শোনো, ভালো মতো শোনো, আল্লাহ আমার দিলেও আমার কথাগুলো বসায় দেন। সুন্দর সব জিনিসের দাম আছে, সুন্দর ছাড়া এই দুনিয়াতে কোনো জিনিসের কোনো দাম নাই। সুন্দর বলতে কোনো রূপ বুঝাইতে চাইতেছি না, সুন্দর বলতে উদ্দেশ্য হলো এই প্রতিটা জিনিস তার পূর্ণাঙ্গ তরিকায় সংগঠিত হওয়া, কামেল ভাবে হওয়া। একটা ফল গাছ, সে যদি সুন্দর ফল দেয় মালিকের মন ভালো লাগে, খুশি লাগে, মালিক ওইটা বাগানে রাখে। এটা কাঠ গাছ, কাঠ গাছটার সেওটা যদি ভালো হয়, সাইজটা যদি ভালো হয়, ওইটার দাম বেশি হয়, মালিক ওইটাকে খুব যত্ন সহকারে রাখে, ক্রেতারা ওইটা যত্ন সহকারে কিনে নেয়। পুষ্কুনিতে মাছ হয়, মাছের সাইজটা যদি ভালো হয়, মাছটা যদি বড় হয়, তো পালনেওয়ালাও সুন্দর মতো পালে, আর যিনি ক্রেতা ক্রয়কারী সেও সুন্দর মতো এটা কিনে নেয়। শুধু তাই না, যারা পাকায় তারাও সুন্দর মতো পাকায়, যে ভাই অনেক বড় মাছ, অনেক দামি মাছ। কথা বুঝতেছ? একটা অসুন্দর কাপড় আর একটা সুন্দর কাপড় দাম কি এক? দুইটার দামের ভিতর ব্যবধান আছে না? একই পালে লালিত পালিত হয়েছে দুইটা গরু, একটা শরীর স্বাস্থ্য খুব ভালো হয়েছে, আর একটা একদম চিকনা চাকনা রয়েছে, দোনটার দাম কি এক? একই মালিক পালছে দুইটা বকরি, একটা খুব মোটা তাজা হয়েছে, আর একটা একদম দুবলা পাতলা রয়েছে, দোনটার দাম কি এক? হ্যাঁ, সুন্দর সব জিনিসের দাম। এভাবে দুজনই মানুষ, একজনের ঈমান সুন্দর, আখলাক সুন্দর, চরিত্র সুন্দর, সিজদা সুন্দর, নামাজ সুন্দর, দিন সুন্দর, রাত সুন্দর, সকাল সুন্দর, সন্ধ্যা সুন্দর, তার ঈমানের দাম। আর এর বিপরীত ব্যক্তি যে যার নামাজ সুন্দর না, যার জবান সুন্দর না, আখলাক সুন্দর না, সিজদা সুন্দর না, সকাল সন্ধ্যা সুন্দর না, এই দুজনের জিন্দেগি এক না, দুজনের মূল্য এক না, দুজনের দাম এক না। মিয়া সুন্দর ছাড়া কোনো জিনিসই দাম নাই। দুনিয়ার মানুষের কাছেও দাম নাই, আল্লাহর কাছেও দাম নাই। দুনিয়ার মানুষের কাছে যেভাবে দুনিয়াবি সুন্দর বস্তুর মূল্য, আল্লাহর কাছে মুমিনের সুন্দর ঈমানের মূল্য, সুন্দর জিন্দেগির মূল্য, সুন্দর নামাজের মূল্য, সুন্দর কোরআনে পাকের তেলাওয়াতের মূল্য, সুন্দর আখলাক চরিত্রের মূল্য। দুনিয়াদারদের নিকটে গাছপালা, গাড়ি ঘোড়া, রাস্তাঘাট, এগুলোর মূল্য, জায়গা জমির মূল্য। দুনিয়া তো তুচ্ছ, কয়েকদিনের জীবন। লক্ষ কোটি টাকা খরচ করে জিনিস বানায়, ভূমিকম্প হয়ে সব ধ্বংস হয়ে যায়, বন্যা আইসা সব তাবাহ হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ঝড় তুফান আইসা বরবাদ হয়ে যায় চোখের সামনে। এই দুনিয়া তো তুচ্ছ, মুর্দা। এটার মূল্য রব্বুল আলামিনের নিকটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে একটা মাসির পর তুল্য না। পুরো দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার নিকটে একটা মাসির পর তুল্য না। এতটা মুর্দা, এতটা ঘৃণিত এই দুনিয়া। ঘৃণিত বস্তুর দিকে ঘৃণিত জিনিস যায়। দেখো, কাউয়া ও মুর্দা তালাশ করে, শকুন ও মুর্দা জিনিস তালাশ করে, মাছি ময়লা আবর্জনা তালাশ করে। সব মুর্দা জিনিস মুর্দা জিনিসের দিকে যায়, ময়লা জিনিস ময়লা জিনিসের দিকে যায়। যে নিচু সে নিচু জিনিসের দিকে যায়, আর যে দামি বস্তু, দামি জিনিস, মূল্যবান বস্তু, মূল্যবান জিনিস, সে মূল্যবান বস্তুর দিকে দৌড়ায়, মূল্যবান বস্তুর দিকে হাঁটে। যে হরিণের পেটে মৃগ নাভি থাকে, পেয়ারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওই হরিণ সাধারণ ঘাস খায় না, বনের ভিতরে খুঁজা খুঁজা ঘাস খায়, ওর মৃগ নাভি ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য খুঁজা খুঁজা ঘাস খায়। সব ঘাসে ও মুখ দেয় না, এবং রাত্রে বেলা শুয়ে ঘুমায় না, কখনো পায়ে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, এই ভয়ে যে কোনো চিতা, কোনো বাঘ, কোনো সিংহ আমার উপরে হামলা করে আমার মৃগ নাভি কেড়ে না নেয়। এই জন্য দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, শুয়ে ঘুমায় না। এক ধরনের পাখি আছে, ওর খোরাক হইল মতি, ও মতি খায়, মতি তালাশ করে, সাগর থেকে, খাল থেকে, নদী থেকে, পানি থেকে মতি খুঁজা খুঁজা খায়। ওর খোরাক মতি, মতি পাবে না ও খাবে না। আর কাউয়া শকুন, ওর খোরাক মুর্দা, ও মরা গরু, মরা ইঁদুর, মরা বাদুর, এগুলো তালাশ করে। ময়লা বস্তু ময়লা জিনিসের দিকে যায়, দামি বস্তু দামি জিনিসের দিকে যায়। আমার বন্ধু, এই দুনিয়া কয়েকদিনের, একদমই তুচ্ছহীন। এটার ভ্যালু ময়লা মানুষের নিকটেই থাকে, যারা দুনিয়ার বান্দা। দুশ্মনু কো আয়েশো আবো গিল দিয়া, দোস্তু কো আপনা দর্দে দিল দিয়া। জেলে মাছ চিনে, কামার লোহা চিনে, স্বর্ণকার সোনা চিনে। বুঝতেছো কথা? হ্যাঁ, যে মুর্দা দুনিয়ার মুর্দা বান্দা, ও মুর্দা দুনিয়া চিনে। কাকে ঠগাবে, কাকে কাটবে, কাকে মারবে, কাটটা খাবে, কাটটা লুটবে, কাকে কষ্ট দিবে, এই নিয়েই পড়ে থাকে। মুর্দা দুনিয়ার জন্য মুর্দা মানুষই দৌড়ায়, মুর্দা বস্তুই দৌড়ায়। আর যার ভিতরে ইমানের মতি আছে, ইমানের খুশবু আছে, সে আরশে পাকের দিকে উঠতে থাকে।
मैं अपने सारे गुनाहों से यूं शर्मिंदा हो, जोड़ ना पाए फिजा में मैं ओ परिंदा हो, इलाही ताक़ते परवाज कर आता मुझको, अभी हयात है बाकी अभी मैं जिंदा हो। এই জমিনে আল্লাহর কিছু বান্দা এমন আছে জমিনে থাকে কিন্তু জমিনে থাকে না, ওরে আকাশের দিকে। নিজের কমজোরি, নিজের দুর্বলতা প্রিয় মাওলার সামনে রাইখা প্রিয় মাওলার করুণা নিয়ে উঠতে থাকে, প্রিয় মাওলার মেহেরবানি নিয়ে আরশে পাকের দিকে উঠতে থাকে। তো এই মুর্দা দুনিয়ার মূল্য মুর্দা মানুষের নিকটই। নবীরা অট্টালিকা ঘরবাড়ি বিল্ডিং বানান নাই, আর মিল ফ্যাক্টরির পিছনে জিন্দিগি ব্যয় করেন নাই, ধ্বংস করেন নাই। নবীরা সেজদার ভিতরে জিন্দিগি ব্যয় করছেন। সাহাবী বলেন, আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া পাশে বসে রইলাম, আল্লাহ নবী নামাজে দাঁড়াইলেন, এমন ভাবে কিয়াম করলেন আর রুকুর নাম নাই। মনে হয় যে রুকুতে যাবেনই না, দাঁড়াইয়াই রইলেন। রুকুতে গেছেন তো ওঠার নাম নাই, অপেক্ষায় রইলাম কি আল্লাহ নবী কি আর উঠবেন না রুকু থেকে। রুকু থেকে দাঁড়াইলেন, সেজদায় গেলেন, সেজদায় পড়ছেন তো পড়ছেন, আর ওঠেন না। আমার দিল সাক্ষ্য দিতেছে মনে হয় প্রিয় নবীর জান সেজদার মধ্যে বেরি হয়ে গেছে, এখনো কেন ওঠেন না। দেখো নবীরা তাদের জিন্দিগিকে ব্যয় করছেন কোথায়, পয়গম্বরগণ তাদের হায়াতকে ব্যয় করছেন কোথায়? কিয়ামে, রুকুতে, সিজদাতে। ওয়াকুমু লিল্লাহি কানিতিনের হক আদায় করে দিয়েছেন তারা ফ্যাক্টরি বানানোর জন্য, গাছ লাগানোর জন্য, আর মাছ পালার জন্য, গরু ছাগল পালার জন্য সময় ব্যয় করেন নাই, জিন্দিগি ব্যয় করেন নাই। তুচ্ছ দুনিয়া, এর পিছনে কি ব্যয় করবো কয়েকদিন, আনি জানি কি বাত হে, আনি জানি কি বাত হে, এর ভিতরে কি জিন্দিগি নষ্ট করবো আর বরবাদ করবো। এটা সব পর পর এখন মহিলা যাবো ধৈরা ধৈরা টাইনা টাইনা সন্ধ্যার আগে নিয়ে যাবে কবরস্থানে। আয় হায়, কয়েকদিন আগে আসতেছিলাম, কাটাখালি ব্রিজটা পার হইলেই হাতের ডান পাশে একটা সুন্দর বাড়ি আছে। আমি একাই রিস্কাতে, আমি মুখ থেকে বের হয়ে গেল হঠাৎ, বাড়িটা তো সুন্দরই। বাড়িটা পার হওয়ার পরই হাতের ডাইনে দুইটা কবর আছে। একদমই সাথে সাথে দিলের ভিতরে আসছে যে এই বাড়িটা সুন্দর কতটুকু, এই কবরওয়ালাদের কাছে জিজ্ঞেস করো এই বাড়িটার মূল্য কতটুকু, এটার আসল মূল্য কত এই বাড়িটার। এই দুই কবরের মালিক এটা সঠিক বলতে পারবে, যেহেতু এই দুনিয়া থেকে তাদের বিদায় করছে। আমার দিল থেকে এই আওয়াজ আসছে যে বাড়িটা অনেক সুন্দর তুমি বললা, কিন্তু এটা সুন্দর কত। এই দুইজন কবরওয়ালার কাছে দাঁড়ায় জিজ্ঞেস করো যে ভাই তোমার পিছনে যে সুন্দর বাড়িটা এটার মূল্য কত। আল্লাহ আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া জানাহা বাউজাতিন মা সাকাল্লাহু কাফিরান শারবাতাম মিনহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোটা দুনিয়ার মূল্য প্রিয় রব্বুল আলামিনের নিকটে যদি একটা মাছির পর তুল্য হতো, তো আল্লাহ কাফিরদেরকে এক ডোক পানিও খেতে দিতেন না, যে এই দুনিয়া তোদের জন্য না, দুনিয়া যেহেতু অনেক মূল্যবান, তো অল্প অল্প করে আমি আমার বান্দাদেরকে খাওয়াবো যারা আমাকে মানে। যদি একটা মাছির পর তুল্য হতো, হ্যাঁ ও তুচ্ছ হীন, চোখের সামনে ফিনিশ হয়ে যায়, ভিনিশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এর পিছনে মরেও তারা যারা ধ্বংসশীল জিন্দিগিকে মহব্বত করে, ভালোবাসে। এইটাই আমার প্যারে মুর্শিদ বলছেন, দুশ্মনু কো ऐशो आबो गिल दिया। আল্লাহর থেকে যারা দূরে, পরকালের জান্নাতি জিন্দিগি থেকে যারা দূরে, তারা এখানের দুনিয়া নিয়ে মরে, লড়ো জায়গা জমি নিয়া, গাছপালা নিয়া, আর বাড়ি গাড়ি আর ব্যবসা বাণিজ্যের জন্য হামেশা তোমার ফিকির, আফকার, সময়, চিন্তা এর ভিতরে ব্যয় করে দাও, এর ভিতরে ধ্বংস করে দাও। কিভাবে কামাবা, কিভাবে কামাবা, কিভাবে কামাবা, এই ফিকির করো। আর বিপরীতে দোস্তকো আপনাদের দিল দিয়া, আল্লাহর যারা প্রিয় বান্দা তাদেরকে আল্লাহ পাক শেষ রজনীর কান্নাকাটি দান করেন, আওয়াবিন দান করেন, ইশরাক দান করেন, চাষ দান করেন, কোরআনে পাকের তেলাওয়াতওয়ালা জবানে চোখের পানিতে কান্নাকাটি জিন্দেগি দান করেন। কোরআনে পাক নিয়ে বসেন তো চোখের পানিতে বুক ভাসাইয়া দেন পড়তে পড়তে, মোনাজাত উঠান তো অন্তরকে ভাসাইয়া দেন কানতে কানতে। এই জিন্দিগি আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে দান করেন, যেটা নবীওয়ালা জিন্দিগি, নবীওয়ালা জীবন। আহা, কোন পয়গম্বরই তাদের এই মূল্যবান হায়াতকে ফ্যাক্টরি, মিল, কারখানা, দোকানদারি আর জমিনদারি এগুলো করার জন্য ব্যয় করেন নাই। জানে এই দুনিয়া তুচ্ছ, কার জন্য ব্যয় করব, কাকে দিব, কয়দিনের জন্য দিব। এখন মরবো, প্রিয়জনরা যাদের জন্য কামালাম, যাদের জন্য করলাম, যাদের জন্য ঘাম ঝরালাম, যাদের জন্য রোদ্রে পড়লাম, বৃষ্টিতে ভিজলাম, রাত জাগলাম, দিন জাগলাম, ধরে ধরে মাগরিবের আগে পৌঁছে দিবে ঠিকানায়, মাগরিবের আগে পৌঁছে দিবে। বিশ্বাস না হয়তো মইরা দেখো, এখনই মইরা দেখো, সন্ধ্যার আগ পর্যন্ত হিসাব কিতাব ফাইনাল হয়ে যাবে।
আমাকে তোমাকে কবরস্থানে রাইখাইসা এরা হিসাব কিতাব নিয়ে বসবে, ব্যাংক ব্যালেন্স কোথায় কোথায় আছে, কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কোন কোন খাতে টাকা আছে, কোন কোন চকে জমি আছে। হ্যাঁ, এখন হিসাব কিতাব বসে যাবে। এই মুর্দা দুনিয়ার পিছনে মুর্দা মানুষ দৌড়াইছে, আর এই মুর্দা দুনিয়া থেকে পরহেজগার মানুষরা নিজেদেরকে দূরে রাখছেন।